নমস্কার। আজকে আমি আবার চলে এলাম আমার বৌমার চ্যানেলে, রাই অ্যান্ড মাম্মার চ্যানেলে। তো আজ বিপত্তারিণী পুজো। আষাঢ় মাসের এই দিনটাতে আমাদের বাঙালিদের এই পুজোটা হয়, আমরা করি। দুটো পরে, একটা শনিবার একটা মঙ্গলবার। তো আমি মঙ্গলবারেরটা করতে পারিনি, আজকে শনিবারেরটা আমি করছি। আমার ছোটো ননদ আজকে আমাকে ফোন করেছে, দক্ষিণেশ্বর যাবে। ওরা 6:10-15 নাগাদ বলেছিল, বৌদি তুমি রেডি হয়ে থেকো, আমরা দক্ষিণেশ্বরে পুজোটা দেবো। তো আমি পুজোর ডালি সাজিয়ে নিয়েছি ব্যাগে। এই পুজোতে লাগে 13 রকম ফল, 13 রকম ফুল, 13টা মিষ্টি, 13টা বোম, 13টা ধূপকাঠি, সব কিছুই 13টা করে। তো আমি ব্যাগে সব কিছুই, তাগা আমাদের 6 জনের 6টা, 5 জনের 5টা তাগা করে নিয়েছি, তার সাথে দুধু বাঁধা আছে। তো আমরা আজকে যাবো, এক্ষুনি বেরোবো। 6:10 বাজলেই ননদ ফোন করলেই আমি বাস স্ট্যান্ডে যাবো, শরৎ কলোনি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা অটোয় উঠবো, অটোয় করে একদম দক্ষিণেশ্বর মার মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে আমরা ব্যাগ করবো। এই যে ব্যাগটা, এই যে দেখে না ব্যাগটা, ব্যাগের মধ্যে সমস্ত জিনিস আছে। যাই হোক, দক্ষিণেশ্বরে গেলে পরে সব বাগঠারে পড়বে। আর প্রসাদ কি, তার তাগা কি, সব দেখাবো তোমার। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে কথা বলতে, আড্ডা মারতে। তো আজকে শনিবার, তো আজকে কোনো প্রবলেম নেই। সোম থেকে শুক্রবার তো আমি সকাল সকাল আসতে পারি না, তোমরা জানোই কারণটা কি, অনলাইন ক্লাসেস থাকে তো অসুবিধা হয়। কিন্তু আজকে স্যাটারডে, তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি। সকাল সকাল বলাটা ভুল হবে, সকাল সকাল কাকে বলে? ভোরবেলা, যেটা হচ্ছে 6টা 6:30 ওটাকে বলে। এখন বাজে 9টা, কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট বলো, তারপরে লাঞ্চ বলো, সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের তো সকাল সকাল দেখিয়েছি। আমার শাশুড়ি মা বলেছে কোথায় যাচ্ছেন উনি, পিসির সাথে চলে গেল। ছোটো পিসি, মানে আমার যে ছোটো পিসি আছে, পিসি শাশুড়ি মধ্যম গ্রামে থাকে, ছন্দা পিসি, পিসির সাথে চলে গেছে। পিসি বলেছে বৌদি, আগের দিন আগে ফোন করে বলেছে বৌদি চলো আমরা যাই। পিসি আর পিসির কয়েকজন কালিগ, পিসি স্কুলে জব করে, তো একসাথে অটো ঠিক করেছে। তো সবাই মিলে বিপত্তারিণী পুজো করতে যাচ্ছে। আজকে তো শনিবার, মঙ্গলবার দিনকে আমার মা আবার পুজো দিয়েছিল, ঘরে দেয়নি, মা পাশের বাড়িতে ওখানে বিপত্তারিণী পুজো হয়, ওখানে দিয়েছিল। মা প্রসাদ প্রসাদ পাঠিয়েছে, রাহির জন্য ফল পাঠিয়েছে। তো আজকে আমার শাশুড়ি মা দিল। তো সব ব্যাগপত্র নিয়ে তোমাদেরকে দেখিয়েছি, গেল আর কি পিসির সাথে পুজো দিতে। তো মামি কোনোদিনও বেরোয় না, অনেক দিন বেরোয় না, ঘরেই থাকে। তো আমি বললাম যে তুমি যাও, কি আছে বা তানিয়া তুই পারবি? তো আমি তো কেন পারবো না, আজকে ক্লাস নেই, কিছু নেই। এমনি দিনে আমি কিন্তু ব্রেকফাস্ট করি না, আমার শাশুড়ি মাই করে। ভাত রুটি যাই হোক ব্রেকফাস্ট করে, আর লাঞ্চটা আমরা দুজনে মিলেমিশে করি। কখন যদি ইচ্ছে হয় যে আমি করি তো আমি করিনি, আর কখন যদি ইচ্ছে হয় যে মামি করবে তো মামি করে না, এরকম ব্যাপার। আর ডিনারও তাই, আমরা মিলেমিশে করি। ডিনারে তো ওনারা রুটি খান আর আমরা ভাত খাই, তোমরা জানোই। তো যাই হোক, মামিকে আমি পাঠিয়ে দিয়েছি, চলে গেছে। 9টা 9:30টার সময় তো ফিরে আসার কথা। তো জানি না কখন আসবে, অসুবিধা নেই। মামি যদি 12টায় আসে আমার কোনো অসুবিধা নেই, অনেকদিন বেরোয় না বাড়ির থেকে, তো বেরিয়েছে, আমার খুব আনন্দ হয়েছে। আমি তো সবসময় বেরোই, এখানে ওখানে যেতে থাকি, আমার বাপের বাড়ি যেতে থাকি। মানুষের না একটু বেরোনো উচিত, একঘেয়ে ঘরে থাকতে থাকতে না মানুষ পুরো, মানে কী বলো, মানে মাথাটা কীরকম জানি হয়ে যায়। তার জন্য আমি চাই যাতে মামি একটু বেরোক, না বেরোলে তো হয় না। আর হ্যাঁ, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চাটা না পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে, দেখো ধরছি, ঠান্ডা হয়ে গেছে। আর আজকে ব্রিটানিয়া থিন বিস্কুট খাবো না, আজকে হরলিক্স বিস্কুট খাবো। হরলিক্স বিস্কুটটা খুব ভালো লাগে আমার খেতে, ওই ওরিও টোরিওর থেকে গোটে হরলিক্স বিস্কুট অনেক ভালো। ওরিও আছে, তারপরে বারবানটা আবার আমার হেভি লাগে, খুব ভালো লাগে বারবান। আমি ছোটোবেলার থেকে, মানে আমার বাপি ক্যান্টিনে ফেসিলিটি আমরা পেতাম, তো ক্যান্টিন থেকে বারবান বিস্কুট সব সময়, বারবান, লিটল হার্টস, খুব ভালো লাগে বিস্কুটগুলো। ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর কি। ছোটোবেলা স্কুলেও টিফিনে নিয়ে যেতাম ওই বিস্কিটসগুলো। তোমার ওরিওটা, তারপরে আরেকটা কি জানি, ডার্ক ফ্যান্টাসি, খুব একটা ভালো লাগে না। ডার্ক ফ্যান্টাসিটার ভেতরে ক্রিম হয় না, সেটা ভালো লাগে না। আর একটা যেটা হয় না ভেতর থেকে ক্রিম বেরো, ওটা আমার ভালো লাগে। তো যেটা ফটাফট ফিনিশ করে আবার তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, কী কী রান্না করলাম আজকে, একদম নিরামিষ করেছি, নিরামিষভাবে করেছি, আলাদা করে কালকে আমার শাশুড়ি মা রেখে দিয়েছিল তেল ঠেল, হলুদ টলুদ, নুন ফুন, জিরে টিরে সব। তো একদম নিরামিষভাবে রান্না করেছি, তোমাদেরকে দেখাচ্ছি নিচে গিয়ে যে কী কী আজকে আমি রান্না করলাম। আজকে রান্না দেখো, আলু সেদ্ধ, একদম নিরামিষ, মুগ ডাল আর পনির। দেখো রাহি স্নান করে এখন বসে আছে।
একটু আগে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠানোর পরে ওকে আমি স্নান করিয়ে দিই, কেন কি ক্লাসেস থাকে, তারপরে ক্লাস করতে বসে যায়, 1টা অবধি ক্লাস হয়, যেন দেরি হয়ে যায়, তার জন্য আমি আগেই ওকে স্নান টান করিয়ে রেডি করে দিই। কী হয়েছে দেখাও, আর পায়ে দেখো, পায়ে দেখো আলতা পড়েছে, দেখো দেখো আলতা পড়েছে, কি অবস্থা হয়েছে। আর আমাকে বলছে আলতা উঠে গেছে তোমার জন্য, আর তো আমার জন্য মোটেও ওঠেনি, আলতা উঠেই যায় জলে। আর এই দেখো জল বিস্কুট খাচ্ছে, তারপর ভাত খাবে, 3 বেলা ভাত খায়। আর টিভি এখন পড়তেও তো হবে, টিভি চালিয়ে তার কি হবে, আমি খেয়ে আসি তারপর তুমি পড়বে, ঠিক আছে? টিভি সকালে উঠেই টিভি, ওবো চামাচান, ওবো চামাচান। ঠিক আছে চালিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো বিপত্তারিণীর দাগা পড়েছে, দেখো দেখো দেখো। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর জন্য ছাদে এলাম। এই দেখো সবজিগুলো বাজার থেকে আনার পর আমরা সবজিগুলো ধুয়ে ধুয়ে নিম বাস দিই, নিম বাস ভেজিক্লিন দুটো আছে, তো আমরা নিম বাসটা ইউজ করি। নিম বাস দিয়ে ধুয়ে এইভাবে রোদে দিই, রোদে দেওয়াটা ভালো, ভালো করে এখনো শুকায়নি, এখনো ভেজা ভেজা আছে। ভালো করে এটা যখন শুকিয়ে যাবে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আমি তো এই প্রসিডিউরটাই অ্যাপ্লাই করি, তোমরা কি করো আমাকে জানাও। মামি চলে এসছে, এসে ঠাকুর ঘরে ঢুকে গেছে। আজকে আমরা ঠাকুর পুজোর থেকে একদম ছুটি, আজকে মামি পুজো দেবে। আমি স্নান করার পর চা খেয়ে নিয়েছিলাম, চার সাথে বিস্কিট, তার জন্য মামি বললো যে আমি যখন এসছি ড্রেস চেঞ্জ করে পুজোটা দিইনি, তো দিক আজকে, কালকের থেকে আবার আমি দেব। তো ঘরে যাই, গিয়ে দেখায় যে রাহি পাপা কি করছে, চলো একটু দুধ চাও খাবো। রাহিকে এখন বিপত্তারিণীর তাগাটা পড়াতে হবে, ও ফার্স্ট টাইম পড়ছে এই বছর, আগের বছর পড়েনি, অনেকটা ছোট ছিল, মানে পড়ে খুলে ফেলেছে আর কি। ভালো শান্ত, দেখি দেখাও দেখাও টাকাটা, বিপত্তারিণীর টাকা পড়েছে। বন্ধুরা, আমি যে ব্লগটা দিয়েছিলাম সেই ব্লগটাতে তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করেছো, অনেকেই জিজ্ঞেস করেছো আর কি, যে মার যে মানসিক পুজোটা ওটা কি নিয়ে। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি পরের ব্লগে বলবো। তো তোমাদেরকে বলি, রাহি যখন ছোট ছিল, ওর তখন 2.5 বছর বয়স, অক্টোবর মাসে 2018 অক্টোবরের কথা বলছি। তো একদিন কি হয় বলো তো, হঠাৎ করে রাহির পেট ব্যথা আর জ্বর, টেম্পারেচার 100 মতন, বেশি ছিল না, দুপুর 12টা থেকে 12:30 ওরকম টাইম হবে এক্স্যাক্ট। মামি ফোন করে আমাকে, সকাল থেকে ছিল না, আমি স্কুলে যেতাম না, আমি স্কুলে গেছিলাম। তো আমি মামিকে বললাম যে তুমি পেট ব্যথার ওষুধ খাইয়ে দাও আর প্যারাসিটামল খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। কিন্তু জ্বরটা কমে গেছে, পেট ব্যথা করছিল, আর কিচ্ছু খায়নি, মানে ভাতের একটা দানাও খায়নি। জল খাচ্ছিল জল খাচ্ছিল আরও ফ্রুটস খুব ভালোবাসে, তো আপেল দেখে খেতে ইচ্ছা করছিল, কিন্তু খেতে পারছিল না। হাফ আপেল ওকে কেটে দেওয়া হয়েছিল, ও আপেল হাফ খেয়েছিল, কিছুই খেতে পারছিল না, তারপরে খালি কাঁদছে। কিন্তু সেদিন না, রাহি না অনেকদিন ধরেই বলতো যে পেট ব্যথা। আমরা পেট ব্যথার ওষুধ খাইয়ে দিতাম, বা ধরো ড্রাই ওয়াটার ওই সমস্ত খাইয়ে দিতাম, হজমের ওষুধ। তো আমরা অতটা বুঝতাম না, আমরা ভাবছি যে বদমাশি করে হয়তো করে, খেতে চায় না ভাত, এই জন্য হয়তো এগুলো করে, বাচ্চারা তো এগুলো করেই থাকে, তো আমরা অতটা গুরুত্ব দিইনি। কিন্তু সেদিনকে তো রীতিমতো কান্না শুরু করেছে, তো আমি গাড়ি বার করে ড্রাইভারকে বলে আমরা নিয়ে গেলাম ওকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। তো ওখানে ডক্টর গিরি দেখলো, ডক্টর গিরি সব জিজ্ঞেস করলো, তারপরে সেদিনকেই বললো যে অ্যাডমিট করতে হবে। তো হিরককে ফোন করলাম, হিরক আসলো, সেদিনকে অ্যাডমিট করলো ওকে।
হাতের মধ্যে কোথায় চোট ফুটিয়েছিল দেখা, ডান হাতে না বা হাতে, প্রথমে বা হাতে, বা হাতে, তাই তো। কি কান্না, কি কাঁদছে একদম। এবার সেদিনকে রাত্রেবেলা তোমরা জানো না 104 জ্বর উঠে গেছিলো, মানে আমি কি করবো, মানে একা একা কি অবস্থা আমার। আর আমি না কেবিন পাইনি, তো জেনারেল বাড়ি ছিলাম, তো কি অবস্থা আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো। নার্সরা বলছিল যে তাহলে এক কাজ করুন, বাথরুমে গিয়ে স্নান করিয়ে দিন। বাথরুমও খুবই নোংরা, তো ওখানে গিয়ে স্নান করালাম, তারপর জ্বরটা কমলো। আর প্যারাসিটামল তো খেলোই। 104 জ্বর, মানে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। সপ্তাহ অ্যাডমিট ছিলাম, এক সপ্তাহ পর তারপর ডিসচার্জ দিল, আমরা বাড়ি গেলাম। তো ঠিক আছে, তারপর ভাবলাম যে না, ওয়েল অ্যান্ড গুড, সব ঠিক হয়ে গেছে। আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, সেটা তো ভিজতে গেল প্ল্যানটা পুরো। কেন কি আবার জ্বর। আমার ডেটগুলো এক্স্যাক্ট মনে নেই, আমি দেখে বলতে পারবো অক্টোবরের লাস্টের দিকে না নভেম্বরের ফার্স্টের দিকে আবার জ্বর, কিন্তু তখন পেটে ব্যথা না। 3 দিন ধরে কন্টিনিউয়াসলি জ্বর জ্বর জ্বর। ডাবের জল, জল, ওআরএস এইগুলো খেতো, আর কিচ্ছু না, না রুটি না ভাত, কিচ্ছু না, কিচ্ছু না। তো যাই হোক, এখানকার একটা ডক্টর ছিল, ডক্টর বালা বলে, তো আমরা ওনার সাথে দেখা করলাম, এসকে পালের কাছেও নিয়ে গেলাম। সবাই এক কথা বললো যে আমরা কিছু করতে পারবো না, হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো আবার তখন রাত্রে বোধ হয় 8টা, তখন 8টার সময় আবার আমরা সবাই গাড়ি নিয়ে ছুটলাম, হসপিটালে অ্যাডমিট করলাম। তখন কি হলো, ইউরিন ইনফেকশন। মানে কি বলবো, দুবার হসপিটালে অ্যাডমিট, মানে এক সপ্তাহ করে পুরো থেকে এসেছি। সেকেন্ড টাইম তো বোধহয় 10 দিন আমরা থেকে এসেছি। এই অবস্থা, মানে তারপর থেকে না, মানে এত ভয় ধরে গেছে না, কি বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলা হয়নি, তার মাঝখানে আমার তর্কা হয়ে গেছে। এই যে ইউরিন ইনফেকশনটা যে টাইমে হয়েছিল, সেই টাইমের কথা বলছি, সেকেন্ড টাইমের কথা, তর্কা হয়ে গেছিলো। এই ঘরে ছিল, আমি আর ও শুয়েছিলাম, মা এসেছিলো, আমার মা আর আমার শাশুড়ি মা ওই ঘরে শুয়েছিল। বাড়িতে হিরক ড্যাড ওরা কেউ ছিল না, অফিসে গেছিলো। তো আমি স্কুল থেকে না আসতে একটু দেরি করেছিলাম, তো প্যারাসিটামল যেটা থাকে না, তো সেটা একদম ঠিকঠাক করে না খাওয়ালে পরে না, তখন ও 4 ml খেত। ওর যে এজটা ছিল 4 ml না 3.5 এরকম খেত। তো 3.5 না 4 ml ছিল না, ওটার মধ্যে খুব কম ছিল, 3 ml মতন ছিল। তো মামি খাইয়ে দিয়েছিল, জ্বর কিন্তু কমেনি। এবার আমি স্কুল থেকে যখন এসছি, আরেকটা আমার কাছে বটল ছিল, ওই বটলটা কোথায় ছিল মামি জানতো না। তো তো আমি বললাম যে তুমি খাওয়ালে কেন, বললাম যে কী করবো, হাতের সামনে পেয়েছি তো খাইয়ে দিয়েছে। তো ওটা খাইয়ে দিয়েছে, ওটা কিন্তু 3.5 না 4, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, 2.5 বছর বয়সে বোধ হয় 3.5 ml ছিল, 3.5 কি 4। তো যাই হোক, 3 ml খাইয়েছিল। তো 3 ml তো আর জ্বর কমবে না, জ্বর কমেনি। তো আমি তো আরেকবার খাওয়াতেও পারবো না, না সেকেন্ড টাইম যে প্যারাসিটামল খাওয়াবো, জ্বরের ওষুধ তো খাওয়াতে পারবো না। আমি স্কুল থেকে এসেছি, আমি জল টুটি দিয়েছি, খুব জ্বর ছিল তখনও। তো হঠাৎ করে আমরা দুজন ঘুমিয়েছি, রাহিও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। তবে রাহিকে ডাকছি, দেখি উঠছে না। রাহিকে কোলে নিয়েছি, ও দেখি খাটটা পুরো পড়ে যাচ্ছে এখান থেকে, যেখান থেকে রাহির ইয়েটা, ঘাড় বলছি মাথাটা এরকম করে পড়ে যাচ্ছে। আমি রাহি তো কী হতো, চিৎকার দিয়ে উঠেছি তখন থেকে। মা, মাম্মি, তারপরে পাশের বাড়ির রুমি আন্টিরা, তারপরে ওইখানে মিতা কাকিমারা, সবাই সব চলে এসছে। মাথায় জল ঠল দিয়ে বাথরুমে নিয়ে গেছি, পুরো জল ঠল ঢেলে দিয়েছি, তারপরে ওর জ্ঞান এসছে। তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমি জানতাম না তরকার ব্যাপারে, তরকার কী হয়। মানে এত ভয় পেয়ে গেছিলাম সেদিনকে, কি বলবো, হাত পা পুরো ছেড়ে দিয়েছিলাম। মানে কি বলবো আমি সেদিনকে, জাস্ট আমি বলতে পারছি না যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম সেদিনকে। তো আবার হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তো এইটা মানে আমার লাইফে একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আমার লাইফে। তো এই জন্যই মা বিশাল ঘাবড়ে গেছিলো। তো মা ত্রিনাথ ঠাকুরকে মেনেছিল, তার জন্যে এই পুজোটা এখন দেওয়া হলো। পুজোটা আগেই দিয়ে দিতাম, দাদু মারা গেছিলো তার মাঝখানে, তবে কাল ওষুধ পড়ে গেছিলো, তার জন্যই পুজোটা দেওয়া হলো না। দাদু মানে আমার মামাবাড়ির দাদু আর কি। তো এই যে এই ঘটনাটা একদম ডিটেলসে হিরক আর আমি তোমাদেরকে বলবো, তোমরা যাতে অ্যাওয়্যার হয়ে যাও, তার জন্য তোমাদেরকে বলবো পরের একটা ব্লগে, যে কোনো একটা ব্লগে এই ঘটনাটা, মানে আমার যে টোটাল এক্সপিরিয়েন্সটা রাহিকে নিয়ে দুবার হসপিটালে যে ভর্তি হওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুনো। আর আজকে রাত্রিবেলা খাবো হচ্ছে লুচি আর আলুর তরকারি, কেন কি আজকে মামি উপোস করেছে, তো লুচি আর আলুর তরকারি তো বানতাই হয়। আর দুপুরবেলা সাবু খাবে। সাবু আমি খুব একটা ভালোবাসি না, হিরক ভালোবাসে সাবু, খুবই ভালোবাসে হিরক। ও তো নেই, অফিস গেছে, তো যদি রাখে এসে খাবে। আর রাত্রেবেলা হবে লুচি, ময়দার লুচি, নুন ছাড়া যে লুচিগুলো ওইগুলো, নুন ছাড়া ময়দা মাখতে হবে, আর সাদা আলুর তরকারি।
দারুণ লাগে খেতে। এখন কি করবো, এখন আমরা ঘুমাবো একটু, বৃষ্টি, বাইরে বৃষ্টি হচ্ছে, কালো হয়ে গেছে পুরো বাইরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আজকে রাত্রি অবধি ব্লগটা কন্টিনিউ করবো। বাজে 6টা, ছাদে চলে এলাম। যখনই আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, ধরো 5টা 5টা 15, তখন আমি ছাদে চলে আসি। আমার খুব ভালো লাগে ছাদে একটু ঘুরি, তারপর নিয়ে চলে যাই। আজকে তো ঘুমই হয়নি একদম। আজকে হীরক চলে এসছে কখন জানি, 4:45, হ্যাঁ ওরকম সময়। তারপর বেল বাজিয়েছে, ব্যাস ঘুম ভেঙে গেছে। আর এমনিতেও ঘুম হয়নি, এত বৃষ্টি পড়ছিল। তারপরে 3টে বাজ পড়লো, বাজ পড়ার পর উঠে টিভি, তারপরে এসি প্লাগ সব খুলে দিলাম। আর এসির না সুইচটা সবসময় দেওয়া থাকে, ওটাই মুশকিল। এসি চালানোর পর না মানে সকালবেলায় যে ওটা বন্ধ করতে হয় ভুলেই যায়, মনেই থাকে না। আর এও উঠে গেছে, আমি যে উঠে গেছি, বাবা এসছে, পাপা আসার সাথে সাথে ও উঠে গেছে। খিদেও পেয়ে গেছে, এখন কেক খেলো, তারপরে একটু পরে হরলিক্স করে দেবো, নিচে গিয়ে চা ফা বানাবো। ড্যাডের শরীরটা খুব খারাপ লাগছে, শুয়ে আছে। সকালবেলা উঠে বাজার টাজার করলো, মাছ টাছ আনলো, কিন্তু হঠাৎ করে যায় না কেন। কালকে আবার ছানাটা কি খেয়েছিল বলো তো, দুধ কেটে গেছিল সেই ছানাটা। আবার দুধ এনেছি দোকান থেকে সদ্য একদম, তো বুঝতে পারিনি যে দুধটা খারাপ হবে। হয়তো ফ্রিজ থেকে বার করে দিয়েছিল, এই জন্য হয়তো। তারপরে আমি গরম, ফ্রিজ থেকে বার করার পরে না গরম করা উচিত না, মানে ফ্রিজ থেকে যখনই বার করে দিয়েছে দাদাটা, মানে দোকানের দাদাটা, তখন বাড়িতে নিয়ে এসেছি, মামি তখনই গরম করে দিয়েছে আর কি। তখনই উনুনে বসিয়ে দিয়েছে। মানে দুধ কখনো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে না উনুনে বসাতে নেই, এটা আমি জানি আর কি। তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট রেখে তারপরে গরম বসাতে হয়, নাহলে নাকি কেটে যাবে। কেটে গেছে, কেটে যাওয়া দুধের ছানা খেয়ে যাবে, তাদের এমনি প্যানকেজের সমস্যা আছে। তো আজকে দেখলাম বাজার টাজার গেল, সব কিছু ঠিক ছিল, ব্রেকফাস্ট করলো, আমি খেতে দিলাম রুটি আর পটলের তরকারি। তারপরে দেখলাম শুয়ে আছে, এখনো শুয়ে আছে। জ্বর ঠরে এসছে কিনা জানি না, তো আশা করি ঠিক হয়ে যাবে। প্যানক্রিয়াসের সমস্যা না খুব খারাপ, কিছুই খেতে পারবে না, কিছু উল্টোপাল্টা খেলেই বা বাসি খেলেই ব্যাস, বা তেলের জিনিস, এই জন্যই আমরা খুব হালকা হালকা খাই। আমি আগের ব্লগে একটা বলেছিলাম যে আমরা মানে খুব তেলত্ব খাবার খাই না, প্লাস ইলিশ মাছ, তারপরে কি বলে এটাকে, কি জানি মাছটা ভুলে আছি, লোটে মাছ, মানে খুব স্পাইসি করে আর কি খাই না, খুব হালকা। ধরো বিনস, গাজর, তারপরে পেঁপে, কাঁচকলা, এরকম ঝোল খাই খুব, মানে কম, রেয়ার। মাসে ধরো একবার করে আমি একটু ঝাল ঝাল করে বানাই, তাও আবার আমি বানাই, মানে আমার ভালো লাগে বলে। আর হীরক তো এমনি মাছ খায় না, আর রাইও খায় না। রাইকে মাছ ভাজা দিয়ে দিলেও ও খেয়ে না, মাছ খুব একটা ভালোবাসে না। ওই চিকেনের ঝোলটা একটু ভালো করে ওকে দিতে হয় ব্যাস। ডিমটাও খুব একটা ভালো খায় না, ডিমের আবার কুসুম খায় না, সাদা অংশটা খেয়ে নেয়, এরকম আর কি। তখন ছাদে এসে খেয়েছে, ওই যে কেকের প্যাকেটটা দিয়ে রাখো, আর পুতুলটাকে স্নান করাচ্ছে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আজকে লুচি করবো। লুচি খাবে তো রাত্রেবেলা? এ দেখো আমাদের ডিনার, বাটি চচ্চড়ি, মানে নিরামিষ আলুর তরকারি আর লুচি, একদম নিরামিষভাবে ময়দাটা মাখা, সন্দক লবণ দিয়ে। মাম্মির আগেই খাওয়া হয়ে গেছে, মাম্মির উপোস ছিল বলে। আমি এখন বসে বসে খাচ্ছি। আর হ্যাঁ, ড্যাডের শরীরটা খুবই খারাপ, ড্যাডের 102 মতন জ্বর এসছে। হীরক ডক্টরের কাছে নিয়ে গেছিলো, কিছুক্ষণ আগে ফিরলো। ড্যাড ঘরে বসে রুটি খাচ্ছে, একটা রুটি, তো খেতেও পাচ্ছে না, শরীরটা ভালো লাগছে না। তো তোমরা সবাই প্রে করো যাতে আমার ড্যাড, মানে শ্বশুরমশাই, যেন ভালো হয়ে যায়। তো আমি ব্লগটা এখানে এন্ড করে দিলাম, বাই।